হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে একটা নতুন টপিকের উপরে ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে ভোটার কার্ডের উপরে। ভোটার কার্ডে কীভাবে মোবাইল নাম্বার আপডেট করবে, বা মোবাইল নাম্বার কীভাবে কারেকশান করবে, বা মোবাইল নাম্বার কীভাবে অ্যাড করবে, তার ফুল প্রসেস সেটা অনলাইনে বাড়িতে বসে মোবাইল দিয়ে করতে পারবেন। তার স্টেপ বাই স্টেপ ফুল ডিটেলস আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, আর স্কিপ করে গেলে যদি ভুল আপডেট হয় তাহলে প্রবলেমটা আপনার হবে বা তোমাদের হবে। তো সেই জন্য বলছি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর সেই সঙ্গে সবাইকে রিকোয়েস্ট, যারা যা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, কারণ নতুন নতুন আপডেট ভিডিও যখনই আমি আপলোড করব সবার আগে সেটা আপনি পেয়ে যাবেন। আর প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করো, তাতে আমি আরও উৎসাহিত হয়ে এরকম নতুন নতুন আরও আপডেট ভিডিও নিয়ে আসতে পারি। এবং যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা কমেন্ট করে জানিও, তাতে আমার আরও সুবিধা হবে নেক্সট ভিডিওতে সেটা কারেকশন করে আরও বেটার ভিডিও আপলোড করতে পারি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যে ভোটার হেল্পলাইন অ্যাপ আছে বা যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আছে voters.eci.gov.in, ওখানে লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে হচ্ছে লগ ইন করবে। লগ ইন করলে সেটা অ্যাপ্লিকেশান ফর সেলফ না আদার্স। যদি নিজেরটা করো তাহলে সেলফ বলে সিলেক্ট করে সাবমিট, এবং সেখানে আপনার এপিক কার্ড নাম্বারটা দিতে হবে। আর যদি আদার্স করো তাহলে যার অ্যাকাউন্টটা লগ ইন করবে আগে সেটা সাইন আপ করতে হবে, করে তার এপিক নাম্বার দিয়ে সাবমিট। তো লগ ইনটা নিজেরটাও দিয়ে করতে পারো, অসুবিধা নেই। করে এখানে আদার্স সিলেক্টর বলে এন্টার সিলেক্ট করবে, করার পরে এপিক নাম্বারটা এন্টার করবে, করে সাবমিট। তো আমি যেহেতু মোবাইল নাম্বার কারেকশান করব বা আপডেট করব, তার জন্য ফর্ম 8 যে অপশানটা থাকবে কারেকশান বা শিফটিং, ওই অপশানটাতে ক্লিক করতে হবে। করলে তারপরে এরকম একটা পেজ চলে আসবে, যেটা আমি আগে বলছিলাম যে অ্যাপ্লিকেশান ফর কি সেলফ না আদার। তো এটা আমি ফার্স্ট দেখিয়েছিলাম কীভাবে আসতে হবে, এই পেজটা আমি দেখাইনি, সেটা এটা দেখালাম। আর এখান থেকে তোমরা এটা ডেস্কটপ মোড করে নিতে পারো। উপর যে 3 ডট অপশান আছে, 3 ডটে গিয়ে আমার ডেস্কটপ সাইডে ক্লিক করলে পেজটা ডেস্কটপ বা ল্যাপটপের পেজের মতো হয়ে যাবে। যেহেতু এটা মোবাইল দিয়ে আমি দেখাচ্ছি, তো তাতে কি হবে, সব অপশান পেয়ে যাবে না। তো সেই জন্য এটা ডেস্কটপ সাইড করে নেওয়াটাই বেটার। তো করার পরে এরকম একটা পেজ চলে আসবে। আমি লগ ইন করলাম, করার পরে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে হচ্ছে মোবাইল নাম্বার বলে যখন আমি সিলেক্ট করে রেখেছি, তো ওখানে সিলেক্ট করতে হবে। তার আগে আমি স্ক্রল করে দেখাচ্ছি উপরের দিকে কী অপশানগুলো আছে। এখানে আপনার যে ডিস্ট্রিক্ট বা আপনার যে কনস্টিটিউশনটা আছে তার এসি নাম্বার, তার নেম, বা আপনার যে স্টেট আছে সেটা, এগুলো সব স্টেপ বাই স্টেপ আপনি দেখে নেবেন। আপনার নাম, আপনার এপিক নাম্বার, আপনার আধার নাম্বার, মোবাইল নাম্বার, বা যদি জিমেল আইডি থাকে সে নাম্বারগুলো এন্টার করবেন, করার পর নেক্সট করবেন। করার পরে যখন অ্যাপ্লিকেশান ফর কারেকশান কিসের জন্য আপনি করছেন, এখানে অনেকগুলো অপশান আছে, নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেশান বা রিলেটিভ, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো, এইগুলো আপনি ভোটার কার্ডের কারেকশান করতে পারেন। তো আমি যেহেতু আজকের ভিডিওটা মোবাইল নাম্বার কীভাবে কারেকশান করবে বা আপডেট করবে বা কীভাবে লিঙ্ক করবে সেটা দেখাচ্ছি। তো এখানে প্রথমে মোবাইল নাম্বার বলে যে অপশান আছে ওখানে বক্সে ক্লিক করতে হবে। করার পরে এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে, বা ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। তো মোবাইল নাম্বার যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে সেই নাম্বারটা এখানে দিতে হবে। অন্য কোনো নাম্বার দিলে এটা লিঙ্ক হবে না বা আপডেট হবে না। হয়তো আপডেট হবে, কিন্তু আপনি পরে প্রবলেম ফেস করবেন। তো সেই জন্য বলছি, আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করাতে হবে সেটা এখানে এন্টার করবেন। করার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে একটা 6 ডিজিটের ওটিপি বা 4 ডিজিট একটা ওটিপি আপনার ফোনে যাবে। সেই নাম্বারটা আপনি এখানে এন্টার করবেন, করার পরে ভেরিফাই। তো এইভাবে স্টেপ বাই স্টেপ আপনার সব কিছু ঠিকঠাক এন্টার করতে হবে। এবং আপনি যখন ফাইনাল সাবমিট করবেন তার আগে সব কিছু আপনি একবার চেক করে নেবেন যে আপনার মোবাইল নাম্বারটা ঠিক আছে কি না,
আপনার নেম বা এপিক নাম্বার বা আদার্স যে ডিটেলসগুলো সেগুলো ঠিক আছে কি না করার পরে সাবমিট করবেন। তা যদি কোনো কিছু ভুল থাকে তাহলে আপনি আরও অপশান আছে, সেই অপশানে গিয়ে আমি সেটাকে কারেকশান করে নিতে পারি। এবং আমার আগের ভিডিও বা এর পরে আরও অনেক ভিডিও আমি আপলোড করব এই ভোটার কার্ডের উপরে, কীভাবে আপনি নাম কারেকশান করবেন বা জেন্ডার বা ডেট অফ বার্থ কীভাবে চেঞ্জ করবেন বা রিলেশন বা অ্যাড্রেস বা ফটো। তো ওখান থেকে দেখে নিতে পারো, বা আমার আগের ভিডিওতে ফুল ডিটেলস প্রতি একটা ভিডিওতেই সব কিছু আপলোড করা আছে। তো আমি তবু এটা আলাদাভাবে দেখাচ্ছি, শুধু জাস্ট মোবাইল নাম্বারটা কীভাবে আপডেট করবে। তো আগেও বললাম যে মোবাইল নাম্বারটা এন্টার করবে, করার পর সেন্ড ওটিপি করার পরে আপনার যে মোবাইল নাম্বারটা দেবেন ওই নাম্বারে ওটিপিটা যাবে, সেটা এখানে এন্টার করবেন। করার পরে ভেরিফাই করার পরে নেক্সট। এবার এইভাবে আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে আপডেট করলেন। করার পরে এবার হচ্ছে নেক্সট হচ্ছে ডিক্লারেশান কী আছে? কিছুই না, জাস্ট আপনি ওদের যে টার্ম অ্যান্ড কন্ডিশানটা আছে সেটাকে অ্যাকসেপ্ট করছেন। অ্যাকসেপ্ট করার পরে ওখানে আপনার কোন ডেটে আপনি এটাকে আপডেট করছেন সেই ডেটটা ওখানে থাকবে মেনশান করা। আর আপনার প্লেস, মানে আপনি যে জায়গায় থাকেন সেই জায়গার নামটা দিতে হবে এখানে। মানে যাদের কর্পোরেশন এরিয়া বা মিউনিসিপ্যালিটি এরিয়া সেটা দিতে পারেন, বা আপনার যে ভিলেজ আছে বা টাউন আছে সেই টাউনটাও দিলেও হবে। দেওয়ার পরে ওখানে নেক্সট। এবার লাস্ট একটা হচ্ছে আপনার একটা ক্যাপচার কোড থাকবে, সেই ক্যাপচার কোডটা এন্টার করার পরে আপনি ওখানে যে সাবমিট বলে অপশান আছে বা সেভ বলে অপশান পাবেন, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ সব কিছু আপনাকে ঠিকঠাক এন্টার করার পরে আপনি ওটাকে সেভ করবেন। তো এইভাবে আপনি আপনার মোবাইল নাম্বারটা আপনার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক বা আপডেট বা কারেকশান করতে পারেন, সেটা বাড়িতে বসেই এবং মোবাইল দিয়েই আপনি করতে পারেন। আর তার জন্য কোথাও যেতে হবে না, কোথাও ছুটি করতে হবে না। জাস্ট আপনি শুধু আপনার মোবাইলে জাস্ট একটা ইন্টারনেট কানেকশান থাকলে আপনি এটা বাড়িতে বসেই করতে পারেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং সবাইকে আর একবার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, কারণ যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবাইকে সেটা আপনি পেয়ে যাবেন। এবং প্রচুর লাইক আমার শেয়ার করো রিলেটিভ বা ফ্রেন্ডের মধ্যে, যাতে সকলে এটা হেল্পফুল হয় এবং আরও আমি উৎসাহিত এরকম নতুন টপিক করে ভিডিও আনতে পারি এবং তোমাদেরকে উপহার দিতে পারি। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করো, আর যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও কমেন্ট করে জানিও। আর সেই সঙ্গে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে আমার পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো, আরও আমাকে সাপোর্ট করো, যাতে আমি আরও উৎসাহিত হই এরকম নতুন টপিক তোমাদেরকে উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।